রাধা শ্যাম তারাই তো এসেছে, রাধা শ্যাম মিলাইছে তারাই তো এসেছে, ওই রাধা শ্যাম মিলাইছে ওই গৌরাঙ্গ মূরতি ধরে তারাই তো এসেছে, গৌরাঙ্গ মূরতি ধরে, তারাই তো এসেছে, ওই গৌরাঙ্গ মূরতি ধরে, তারাই তো এসেছে, গৌরাঙ্গ মূরতি ধরে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তাহলে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আজ নবদ্বীপে নানা রকম কাণ্ড কারখানা, কখনো ঘরে বসছে, কখনো উঠানে বসছে, কখনো ফুলবনে ছুটছে, কখনো কাঁদছে, কখনো নিজেই চমকে চমকে উঠছে, নিজের বক্ষটাকে চেপে ধরেছে। তাদেরকে ভক্তগণ আবার প্রশ্ন করছে, প্রভু নয়ন মোদিয়া গোরা, নয়ন মনিয়া পুনঃ, ওগো নয়ন মোদিয়া গোরা, নয়ন ওগো নয়ন মনিয়া গোরা, রহকার ধ্যানে বলো বলো ওই নয়ন মোদিয়া কেন রহকার ধানে, আবার মেঘ পানে চাই কথা কহকার শোনে, মেঘপানে চাই কথা কার শোনে। প্রভু কেউ আছে বা নাকি, আছে বা নাকি, আছে বালাকি, ওই কালো মেঘের আড়ালে কেউ আছে বা নাকি, কালো মেঘের আড়ালে কেউ আছে বানাকি, ওই কালো মেঘের আড়ালে কেউ আছে বা নাকি, কালো মেঘে আড়ালে বুঝি কেউ তোমায় দিয়েছে ফাঁকি, কেউ তোমায় দিয়েছে ফাঁকি, আছে, যে তোমায় দিয়েছে ফাঁকি, আছে, যে তোমায় দিয়েছে ফাঁকি আছে বানাকি। মেঘপানে চাইয়া কথা কহকার শোনে। গৌর হরি, ওই কালো মেঘের আড়ালে কেউ কি আছে যে তোমাকে ফাঁকি দিয়ে লুকিয়ে আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আমরা বুঝতে পারবো মহাপ্রভুর কোন ভাব। মেঘপানে চাই কথা কহকার শোনে। হঠাৎ গৌর হরি দুটি বাহু প্রসারিত করেছে মেঘের পানে, আর মেঘের পানে হাত দুটো প্রসারিত করে চিৎকার করে বলছে, বধূ তুমি ওইখানে কেন হে, ওইখানে কেন হে, তুমি ওইখানে কেন হে, ওইখানে কেন হে, ওই কালো মেঘের আড়ালে ওইখানে কেন হে, কালো মেঘের আড়ালে ওইখানে কেন হে, এসো আমার হৃদয়ে ওইখানে কেন হে, তোমার হৃদয়ে ওইখানে কেন হে, বলি এসো আমার হৃদয়ে ওইখানে কেন হে, তুই আমার হৃদয়ে, বলি ওহে আমার কালো সোনা, ওহে আমার ওহে ওইখানে কেন হে, ওহে আমার কালো সোনা, ওইখানে কেন হে, ওহে আমার কালো সোনা, ওইখানে কেন হে। তাহলে মায়েরা কার ভাব? আকাশে মেঘ করলে, আকাশে মেঘ দেখলে যেমন শ্রীমতী রাধারানী পাগলিনীর মতো কেঁদে কেঁদে বলতো, সোনার বধূ তুমি ওখানে কেন, একবার আমার হৃদয়ে এসো। আজকে মহাপ্রভু সেই ভাব, কালো মেঘের পানে চাইছে আর বলছে, বধূ তুমি ওইখানে কেন। অর্থাৎ আজকে গৌর হরির মধ্যে রাধারানীর ভাব সঞ্চারিত হয়েছে। মহাপ্রভু আজকে রাধারানীর ভাবে বিভাবিত। চলুন এই মহাপ্রভুর ভাব রস আস্বাদন করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমাদের প্রাণপ্রিয় রাধা গোবিন্দ লীলা মাধুরী আস্বাদন করি।
বলে পুলকে পুরিল তনু গাদা গাদা ভাবে বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভব ওরে বাসুদেব ঘোষে वासुदेव बोलते नाही बुझियो भवे वासुदेव बोलते नाही वासुदेव बोलते नाही बुझियो भवे वासुदेव बोलते नाही बुझियो भवे वासुदेव बोलते बुझियो भवे वासुदेव कृष्णेर जतेक खेला सर्वता मनर लीला नरबपु तार
মধু বৃন্দাবনের তরুলতা গুনব সকলি মধুর রাধা গোবিন্দের মধুর লীলা সেই লীলা হইতে সুমধুর লীলা শ্রবণকারী শত শত সাধু গুরু বৈষ্ণব আমি তাদের চরণে জানাই আমার শত কোটি নমস্কার কৃপা করি চরণে ধুলি দেহ মস্তকে আমার নেতরির নাথ নেতরির নাথ মধুর শ্রী বৃন্দাবনে গোবিন্দে जय राधे। श्री श्री हरिभक्तिपरायण सधर्मनिष्ठ सज्जन बिंद समीपे निवेदन गौरचंद्रिका आस्वादन करे आमादेर विश्वमानवेर एकमात्र गंतव्यस्थल भगवत धाम श्रीधाम बृंदावन गिये सकले आमरा आमादेर प्राणप्रिय राधा गोविंद लीला माधुरी आस्वादन कরি। राधे ছিলাম নবদ্বীপ লীলায় যাব বৃন্দাবনে, কেমন তা বৃন্দাবনে যেতে হলে মায়েরা একটা মূল মন্ত্র গাইতে হয়, সেটা হচ্ছে রাধা নাম। রাধে চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। সবাই দুটি বাহু তুলে গাইবে। রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, श्यामा को नाम अनमोल बोलो राधे राधे, का नाम अनमोल बोलो राधे राधे। राधा नाम सबाई करे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर की डमरू से आवाज आवे राधे राधे, शंकर के डमरू से आवाज आयो राधे राधे, शंकर की डमरू से आवाज आवे राधे राधे, शंकर की डमरू से आवाज आए राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे। गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, यमुना जी बोले। सरजू की धार से आवाज आवे राधे राधे, सरजू की धार से आवाज आए राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे। चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, माँ भी बोले राधे, सूरज भी बोले राधे, चंदा भी बोले राधे, सूरज भी बोले राधे, गंगा जी बोले राधे, सूरज भी बोले राधे। तारों की मंडल से आवाज आवे राधे राधे, तारों की मंडल उलुध्वनि मायरा उलुध्वनि राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे। गैया भी बोले राधे, बछड़ा भी बोले राधे, गैया भी बोले राधे, बछड़ा भी बोले राधे, गैया भी बोले राधे, बछड़ा भी बोले राधे, गैया जी बोले राधे,
বৃন্দাবনে গাভী রাধা নাম করছে, বাছুরিতে দুগ্ধ পান করছে, সেও রাধা নাম করছে। আরো আশ্চর্য কি, দুধ কি ধার সে আমার আবে রাধে রাধে, दूध की धार से आवाज आए राधे राधे, দুধ কি ধার সে আওয়াজ আবে রাধে রাধে, दूध की धार से आवाज आयो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, मन मोल बोलो राधे राधे, गोपी भी बोले राधे, ग्वाले भी बोले राधे, गोपी भी बोले राधे, ग्वालन भी बोले राधे, गोपी भी बोले राधे, ग्वाले भी बोले राधे, गोपी भी बोले राधे, ग्वालन भी बोले राधे, वृंदावन धाम से आवाज आवे राधे राधे, वृंदावन धाम से आवाज आयो राधे राधे, राधे 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 राधे, प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, गली गली में राधे राधे, कुंज गली में राधे राधे, झपट गाँव में राधे राधे, किसी घाट में राधे राधे, बरसानों में राधे राधे, गोवर्धन में राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, मन मोल बोलो राधे राधे, श्याम को नाम अनमोल बोलो राधे राधे, मन मोल बोलो राधे राधे, সকলে মধুময় শ্রী রাম বৃন্দাবন এলাম, একটু জয় দেবে রাধা রানী কি, শ্যাম সুন্দর ভগবান কি, বৃন্দাবন ধাম কি, চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু মহারাজ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এখন কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন লীলা আস্বাদন করবার জন্য রাধারানীর পূর্বরাগ। এখন আমাদের আলোচ্য বিষয় হবে শ্রীমতী রাধারানীর পূর্বরাগ। দেখুন, কোন লীলাই কিন্তু সহজ নয়, আর কোন লীলাই কঠিন নয়। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় অতি কঠিন ও সহজ হয়ে যায়, আর সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা না হয় বাবা, অতি সহজ ও কঠিন হয়ে যায়। তাই আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের চরণধূলি মাথায় নিয়ে কিঞ্চিত রাধা কৃষ্ণ লীলা আস্বাদন করাতে পারি। আপনাদের মনে যেন সে রাধা গোবিন্দের প্রেম যেন আমি প্রস্ফুটিত করাতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কাকে বলে পূর্বরাগ? যে সমস্ত বয়স্ক বাবারা আছেন তারা জানবেন। আগেকার দিনে আমাদের সাবজেক্টে ছিল, এখন নেই। পূর্বরাগ কাকে বলে? উজ্জ্বল নীলমণিতে শ্লোকটা বর্ণনা করলেন, যা রতিজ্জা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রাবণ দ্বিজা তয়োর উন্মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ সৌচ্যতে। অর্থাৎ মিলনের পূর্বে প্রেমিক প্রেমিকার মিলন হয়নি, মিলনের পূর্বে মুরলীর ধ্বনি শুনে, চিত্রপটে রূপ দর্শন করে, ভাট মুখে শ্রবণ করে যে রতি বা অনুরাগ জন্ম হয় তাকেই বলা হচ্ছে পূর্বরাগ। সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্বরাগ, সঙ্গ নহে কিন্তু রাগ জন্মে কহে পূর্বরাগ। নায়ক শিরোমণি হলেন কৃষ্ণচন্দ্র ভগবান, আর নায়িকার শিরোমণি হলেন রাধা ঠাকুরানী। আর সারা জগৎ জুড়ে যত প্রেম ভালোবাসা, মূল গোড়া কিন্তু সেই রাধা গোবিন্দ থেকেই। এখন পূর্বরাগে আমরা আস্বাদন করব শ্রীমতী রাধারানী কিশোরী বয়স, এই 7-8 বছর বয়স মা রাধারানী। খুব ছোটবেলাতেই আয়ান বিবাহ হয়েছে রাধারানীর সঙ্গে। বিশ্বভানু রাজা রাধারানীর বিবাহ দিয়ে দিয়েছে। সখীবৃন্দ আছে, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দ্রলেখা ইত্যাদি ইত্যাদি। তারা হঠাৎ আজকে রাধারানীকে দেখছে, কি রে আজকে আমাদের রাধারানীকে এমন দেখাচ্ছে, কই এর আগে তো রাধারানীকে এমন ভাব দেখতে পাইনি।
দেখ দেখ রাধারানীকার যেন কেমন কেমন লাগছে, কিশোরী বয়স, তার রাধারানীকে কেমন দেখাচ্ছে। ঘরের বাহির দণ্ডে শতবার আইসে শতবার আইসে ও আহারে আরে আরে ঘরে ঘরে দণ্ডে শতবার আইসে আরে আরে ঘরে ঘরে ধনী একবার ধনী একবার ঘরা একবার বাহিরে একবারে ভরা একবারে বাহি দণ্ডে শত শতবার আনা গনা ধনী একবার ঘরারে একবার বাহির দণ্ডে শত শতবার আনা গোনা ধনী একবার করার একবার বাই বল বল ধনী বল বল ধনী তো কি হয়েছে একবার ভরা একবার বাই ধনী দণ্ডে দণ্ডে শত পরে আনা গোনা একবার করার একবার বাই বল বলে ধনী বল বলে ধনী তোর কি হয়েছে ধনী একবার
দণ্ডে শত শতবার আনা গো না ধনি বল বল ধনি বল বল ধনি কি হয়েছে ধনি একবার বল বল ধনি বল বল ধনি কি হয়েছে একবার ঘরার একবার দলে শত শতবার আনা গো না ধনি বাবা একবার ঘরার একবার বল বল ধনি বল বল ধনি কি হয়েছে ধনি একবার ঘরার একবার ধনি দণ্ডে শতবার আনা গো না একবার ঘরার একবার বল বল ধনি বল বল ধনি কি হয়েছে একবার ঘরার একবার দণ্ডে শত শতবার আনা গো না একবার ঘরার একবার বল বল ধনি বল বল ধনি কি হয়েছে একবার ঘরার একবার দণ্ডে শত শতবার আনা গো না একবার ঘরার একবার ধনি বল 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 ধনি কি হয়েছে একবার ঘরার একবার দণ্ডে শত শতবার আনা গো না একবার ঘরার একবার বল বল ধনি বল বল ধনি কি হয়েছে একবার ঘরার একবার দণ্ডে শত শতবার আনা গো না একবার ঘরার একবার বল বল ধনি বল বল ধনি কি হয়েছে একবার ঘরার একবার দণ্ডে শত শতবার আনা গো না একবার ঘরার একবার বল বল ধনি বল বল ধনি কি হয়েছে একবার ঘরার একবার বল বল ধনি বল বল ধনি কি হয়েছে ধনি একবার ঘরার একবার শত শতবার আনা গো না একবার ঘরার একবার ওরে বল 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 ধনি কি হয়েছে ধনি একবার ঘরার একবার দণ্ডে শত শতবার আনা গো না একবার ঘরার একবার দণ্ডে শত শতবার আনা গো না। সখীরা বলছে আজব কাণ্ড, আমাদের রাধারানী আগে এমন ছিল না, আজ কেন এমন হলো? বলে কি করছে দেখ, ঘরের বাহির দণ্ডে শতবার তিলে তিলে আইসে যা ঘরের বাহির দণ্ডে শতবার তিলে তিলে আইসে যা দণ্ডে শতবার। বাবা এক দণ্ড মানে 24.5 মিনিট। এই 24.5 মিনিটের মধ্যে রাধারানী ঘর আর বাহির করছে 100 বার। তাদেরকে সখীরা চিন্তা করছে রাধারানী আগে তো এমন ছিল না। ঘরের বাহির দণ্ডে শতবার তিলে তিলে আইসে যা
নিতে নিরে না তানা তানা নিজা 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 ধানি রে রে রামা পা মাগা রে গা রে সানি সাধানি রে রে গা মা পা ধনির আমার মনয় উচ্চাটন হরিবল হরিবল ওরে আমার মরম সখী ও সখীর মনয় উচ্চাটন কদম্ব কাননে চা ও ধরির মনয় চটল নিশাসু সবল কদম কাননে চায় কদম কাননে চায় বলে বলে ধ্বনি কি হয়েছে বল বল ধনি কি হয়েছে কেন একবারে ঘর একেবারে বাহির বলে বলে ধ্বনি তো কি হয়েছে একেবারে একেবারে বাহির ধ্বনি আগে এমন ছিল না গো বলে বলে কি হয়েছে এমন ছিল বলে বলে ধরে কি হয়েছে আগে এমন ছিল না বলে বলে ধনি কি হয়েছে সখীরা ব্যাপারটা বুঝতে পারছে না বাবা। ওই যে বললাম আমাদের যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবসময় ছটফট ছটফট করে মন চঞ্চল হয়ে থাকে, আমরা বারবার জিজ্ঞেস করি না কি হয়েছে তোর, আমায় খুলে বল। তেমনি মরমিয়া সখীরা বলছে সখী আমরা তো তোর মরম সখী, আমাদের খুলে বল তোর কি হয়েছে দুঃখটা। তখন একজন সখী বলছে না না আমার মনে হয় রাধারানীকে কোনো দেবতায় ভর করেছে। বলে কেন কেন? কেননা দেবতাতে যাকে ভর করে দেখবেন বাবা আছে, দেবতায় যদি কাউকে ভর করে সে কাউকে মানে না, নির্বিকার হয়ে যায়। তার রাধারানীকে দেখে মনে হচ্ছে কোনো দেবতাই ভর করেছে। ধনী কেন বা এমন হইল, ধনি কেন বা এমন হইল, ধনী কেন বা এমন হইল, ধরি কেন বা এমন হইল। ওরে আমার গুরু দুরুজন ভয় নাহি মন, গুরু দুরুজন হইলই মন, না জানি কোন দেবা পাইল, না জানি কোন দেবাই পাইল। আমার গুরু দুর্জন হইলই মন, না জানি কোন দেবাই পাইল, না জানি কোন দেবাই পাইল। বুঝি দেবতাই পেয়েছে, দেবতাই পেয়েছে, ওরে আমাদের রায়ধনীকে দেবতাই পেয়েছে, আমাদের রায়ধনীকে দেবতাই পেয়েছে। গুরু দুর্জনে ভয় নাহি মন। দুর্জন রাধারানীর যে শ্বশুর বাড়ি না এরা দুরুজন, গুরুজন নয় দুরুজন মানে দুষ্ট। শাশুড়ির নাম জটিলা জানেন তো, ননদিনী হচ্ছে কুটিলা। জটিলার জটিল মন, কুটিলার কুটিল মন, তাদের ঘরে রাধারানীর বাস। যারা এক সময় কৃষ্ণ বদন দর্শন করতে দেয় না, কৃষ্ণ নাম নিতে দেয় না। এখানে অনেক মায়েরা বসে আছেন, শাশুড়ি মানে জানেন
যাকে দেখে যায় শাশুড়ি সেই হলো শাশুড়ি। আর ননদী মানে কি? এক নদীতে কুল কিনারা পাওয়া যায় না, ওর মধ্যে আছে নদী। আপনাদের কারো আছে এমন শাশুড়ি ননদ? কারো আছে? বলে বাবা থাকলেও বলা যাবে না, পাশেই বসে আছে। জয় রাধে। একবার আমরা আসরে বলেছিলাম শাশুড়ি মানে শাশুড়ি, সামনেই বসে আছে শাশুড়ি আর বউ। বৌমা বলছে কেমন দিল? শাশুড়ি বলছে হতভাগী আমায় দিল, টর্চ নিয়ে কীর্তন শুনতে এসছে, মাথায় মেরেছে একবারই। একবারে 15 মিনিট কীর্তন বন্ধ। কমিটির ছেলেরা এসে বলছে দাদা এমন কথা বললেন ঝগড়া লেগে গেল। তাহলে শাশুড়ি মানে শাশুড়ি, ননদী মানে ননদী, আপনাকে বৌমা মানেটাও বলে দিতে হবে। ও মায়েরা, বৌমা মানে কি জানেন? বৌমা মানে হচ্ছে বোমা, একবার ফেটে গেলে পুরো সংসারটাকে ফাটিয়ে দেবে। তার আই ধনী আমার এমন দুর্জন শাশুড়ি ননদকেও ভয় করছে না, তাহলে নিশ্চয়ই রাধারানীকে কোনো দেবতাই ভর করেছে। পাশে দাঁড়িয়ে মহাজন বলছে ও ললিতা ও বিশাখা, তোমাদের রাধারানীকে কোনো দেবতাই ভর করেছে বটে, কিন্তু এমন তেমন দেবতাই ভর করে কেননা রাধারানীর যে দেবতাই ভর করেছে সেই দেবতা সহজে কাউকে ধরে না। আর একবার যদি কাউকে ধরে তাকে সহজে ছাড়েও না। ওমা বলছে রাধারানীকে যে দেবতাই ভর করেছে না বাবা, এই দেবতা সহজে কাউকে ধরে না, আর একবার যদি কাউকে ধরে সহজে কাউকে ছাড়েও না। নিতাই গৌর হরি বল। তাহলে দেবতাটাকে এখন বলা যাবে না, রসকীর্তন তো আগেরটা পরে, পরেরটা আগে বললে হবে না। রাধারানীকে কোন দেবতাই ভর করেছে আপনারা ভালোই জানছেন। এই দেবতা যাকে একবার ভর করে তারে কেঁদে কেঁদে জনম যাইব, কেঁদে কেঁদে জনম যাইব ওই বৃন্দাবনে পথে পথে কেঁদে কেঁদে জনম যাইব, পথে পথে তার কেঁদে কেঁদে জনম যাইব। আমার বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জনমে যাইব, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জনমে যাইব, কেঁদে কেঁদে জনমে যাইব। আমি প্রার্থনা করব সমস্ত ভক্তমণ্ডলী মায়েদের কাছে, রাধারানীকে যে দেবতাই ভর করেছে সেই দেবতা যেন আমাদেরকেও ভর করে। একবার যদি এই দেবতাই ভর করে মা, জনম সার্থক। তখন বৃন্দাবনের পথে পথে কেঁদে বেড়াবো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। তাহলে সখীরা পরস্পর বলা বলি করছে রাধারানীকে দেবতাই ভর করেছে। তখন আরেকজন সখী বলছে না না, দেবতাই নয়, আমার মনে হয় রাধারানীর মাথাটাই খারাপ হয়ে গেছে। বলে কেন কেন না, পাগলের মতো ব্যবহার করছে তো রাধারানী। ওরি সদাই চঞ্চলে বসন অঞ্চল সম্বরণ নাহি করে, ওরে সদায় চঞ্চলে বসন অঞ্চলে সম্বরণ নাহি করে। যেমন একজন পাগল, পাগলের যেমন অঙ্গের বসনের কোনো ভাব থাকে, খুলে পড়ে, তেমনি রাধারানীর অঙ্গের বসনটা যে খসে যাচ্ছে, রাধারানী সেটাকে সম্বরণ করছে না। আমার মনে হয় রাধারানীর মাথাটাই খারাপ হয়ে গেছে। সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে, আবার বসে থাকি থাকি উঠাই চমকি, বসে থাকি রাধে
থাকি থাকি ভূষণে খোসাইয়া পড়ে গো, ভূষণ খোসাইয়া পড়ে। বুঝি পাগলিনী পাগলিনী হয়েছিস ধনী পাগলিনী, হয়েছিস ধনী পাগলিনী। তুই আগে এমন ছিলি না গো, হয়েছিস বুঝি পাগলিনী। আগে এমন ছিলিস না গো, হয়েছিস ধনী পাগলিনী। বসি থাকি থাকি উঠে চমকে ভূষণ খোসাইয়া পড়ে। এই দেখুন, অঙ্গের বসনটা তো অঙ্গে থাকছেই না, আবার কখনো কখনো অলংকারগুলো, গায়ের অলংকারগুলো খুলছে আবার পড়ছে, খুলছে আবার পড়ছে। দেখে মনে হচ্ছে রাধারানীর মাথাটাই খারাপ হয়ে গেছে। তখন আরেকজন সখী বলছে, না না, আমার কি মনে হয় জানিস, বলবো? বলে এটা গোপন কথা, এদিকে আয়। এই ললিতা, আমার মনে হয় না রাধারানীর কোনো পরপুরুষে ভালোবাসা হয়ে গেছে। আমার মনে হয় রাধারানীর কোনো পরপুরুষে ভালোবাসা হয়ে গেছে। বলে সে কি পরপুরুষে ভালোবাসা হবে? রাধারানীর এখন সেই বয়সই হয়নি, খুব ছোটবেলায় রাধারানীর বিয়ে দিয়ে দিয়েছে, তাই ঘরে স্বামী আছে, তার সাথেই প্রেম ভালোবাসা নেই, আবার পরপুরুষে ভালোবাসা হবে কি করে? রাজার কুমারী তাহাতে বহারি, রাজার কুমারী তাহাতে বহারে, রাজার কুমারী তাহাতে বহারি, রাজার কুমারী তাহাতে বহারে। তাহে কুলবতী বালা, রাজার কুমারী তাহাতে বহারে, তাহে কুলবতী বালা। রাজার কুমারী তাহাতে বহারি, রাজার কুমারী তাহাতে বহারে, তাহে কুলবতী বালা। অভিলাষে ঠাকুই লালসে, অভিলাষে তাকুয়ে লালসে, কিবায় অভিলাষে ঠাকুই লালসে। অভিলাষে তাকুয়ে লালসে। না বুঝি তাহার ছলা, না বুঝি তাহার ছলা। অভিলাষে তাকুয়ে লালসে, না বুঝি তাহারে ছলা, না বুঝি তাহারে ছলা। ও ধনির ছলা কলা বুঝতে নারী, ছলা কলা বুঝতে নারী, ছলা কলা বুঝতে নারী। ছলা কলা বুঝতে নারী। এমন হরি রাধারানী ছলা কলা বুঝতে নারী। হরি আগে এমন ছিল না গো, বুঝতে নারী আগে এমন ছিল না গো। ছলা কলা বুঝতে নারী। ছলা কলা বুঝতে নারী। না 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 না, রাধারানীর কোনো পরপুরুষে ভালোবাসা হয়নি, রাধারানীর এখন সে বয়সই হয়নি। এইভাবে সখীগণ এক একটার পর এক বলে যাচ্ছে। কেউ বলছে দেবতায় ভর করেছে, কেউ বলছে মাথা খারাপ হয়েছে, কেউ বলছে পরপুরুষে ভালোবাসা হয়েছে। তখন পাশে দাঁড়িয়ে বসলো পদকবি, বলছে তোমরা জানো না। অসখী কি হলো? বলছে ও সখী, আমি জানি রাধারানীর কি হয়েছে। বলে কি হয়েছে? তাহার চরিতে হেন লয় চিতে, তাহার চরিতে হেন লয় চিতে, তাহার চরিতে